তো মা সকালবেলা রান্না বান্না স্টার্ট করে দিয়েছে। কি কি হচ্ছে আজকে মা? আজকে হালকা ফুলকা খাওয়া। হ্যাঁ, পোস্ত বড়া, ডাল, আলু ভাতে, আর ছোলার তরকারি নিয়ে যাওয়া হবে। ঠিক। এই যে এখানে পোস্ত বলা রেডি হয়ে গেছে। এখানে ডাল সিদ্ধ হচ্ছে না, এটা এখন খাওয়ার ডাল। ও না, কাবলি ছোলা। ওখানে ঢাকা আছে। ও আচ্ছা কাবলি ছোলা সিদ্ধ। আচ্ছা আচ্ছা। মোটামুটি মায়ের রান্না হয়ে এসছে। আর রাতে আমরা খাওয়ার জন্য নিয়ে যাচ্ছি রুটি আর কাবলি ছোলা, তাই না? হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে ফাইনালি আজকে এই দিনটা চলে এসছে। 3 মাস 4 মাস ধরে প্ল্যান করে করে আজকে ফাইনালি আমাদের যাওয়ার দিন চলে এসছে। তো আমাদের 2টোর সময় ট্রেন আছে শিয়ালদা থেকে। তো মা তো সকাল থেকে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে, সবকিছু মোটামুটি প্যাকিং সমস্ত কিছু ডান। খালি সবাই স্নান টান করবো, রেডি হবো আর বেরিয়ে যাব। তো কে কে যাচ্ছে না যাচ্ছে যখন সবার সাথে দেখা হবে এক এক করে তখন দেখিয়ে দেবো কে কে যাচ্ছে আমাদের সাথে ট্রিপে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোপ আজকের থেকে ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগবে, যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করবো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। ভিডিওটাকে লাস্ট মানে নিশ্চয় দেখো, যদি লাস্ট ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করো। এখানে প্যাকিং একদম রেডি, আমরা সব বেরিয়ে যাচ্ছি। এখানে সব ব্যাগ বেরিয়ে গেছে, লাস্ট লক করা চলছে। হ্যাঁ, দুটো তিনটে। আমি সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি, নিচে নিয়ে নিচ্ছি। বাহ, কুকুর ভুগছে নাকি? হ্যালো। ফাইনালি সবাই ট্যাক্সিতে আমরা উঠে গেছি। এখানে আমরা 4 জন বসেছি, মাকে সামনে দিয়ে দিয়েছি। এখন আমরা ট্যাক্সি করে যাচ্ছি শিয়ালদা। কিছু বলার আছে কি? না, কারো কিছু বলার নেই। অনেক কিছুই বলার আছে বাবা। তোমরা নিয়ে যাচ্ছ, তোমরাই দেখবে সবকিছুই, ঠিক আছে? আমার তো বয়স হয়েছে বাবা, তবে কলকাতার পূজা ছেড়ে যাচ্ছি তো তাই একটু খারাপ লাগছে। প্রচুর ঘোরে, আবার পাহাড়ের সৌন্দর্য সেটাও তো টানে না মানুষকে, সেটাই এই জন্য যাচ্ছি বাবা। চলো ঘুরে আসা যাক। ঠিক ঠিক। হিউজ জ্যামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুজোর জ্যাম না কিসের জ্যাম জানি না, কিন্তু প্রচুর জ্যাম, প্রচুর। একটুখানি যাচ্ছি একটুখানি আটকে আছে, একটুখানি যাচ্ছি একটুখানি আটকে আছে। ফাইনালি আমরা শিয়ালদা পৌঁছে গেছি অনেক কষ্টে। এত ভিড় রাস্তায়, আজকে এত জ্যাম আর এত গরম পড়েছে। যাই হোক আমরা পৌঁছে গেছি। এখন আমরা ওয়েট করছি আমার জেঠিমা দাদা বন্ধুদের আসা, ওরা এলে তারপর আমরা এগোবো। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের এখানে সব সিটগুলো এদিক ওদিক ছিদ্রে গেছে। তো এখানে আমরা 5 জন বসেছি। এখানে একটা আরএসি অ্যাডজাস্ট করা হবে, বাকি 3 জন অন্য কি বলে অন্য কম্পার্টমেন্টে আছে। তো যাই হোক এখন আপাতত এইভাবেই সবাই বসে বসে যাচ্ছে। আমরা এনজিপি রিচ করে গেছি, এখন যাচ্ছি আমাদের একটা শর্ট রেস্টের জন্য একটুখানি একটা হোটেলে কাছাকাছি। ওখান থেকে সকাল থেকে আমাদের ট্রাভেলটা স্টার্ট হবে। তো ফাইনালি সকাল হয়ে গেছে, আমরা এবার এখান থেকে বেরোবো। গাড়ি এসে গেছে, এই গাড়িটা আমাদেরকে গ্যাংটক পর্যন্ত তুলবে। তো মোটামুটি এখন সবকিছু জিনিস ফিক্সড হচ্ছে। তো ফাইনালি আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। তো তোমাদের সাথে দেখা করি। এই হলো আমার জেঠিমা, দেখা এই হলো আমার জেঠিমা। এই যে মা সবাই চেনে, এটা হলো পেছনে হলো, ওইটা হলো আমার বৌদি, এই হলো দাদা, আর এই হলো বোন, আর সামনে আছে জেঠু আর বাবা। তো এখন আমরা যাচ্ছি। আমাদেরকে দেখো ক্যামেরা এই যে বাবা আর জেঠু। ঠিক আছে, চলো আমরা টুকটাক করে আসি ভালো করে। হ্যাঁ, সবাই ভালোভাবে যাবে, ঠিক আছে? তুমি ভালো করে যাবে, তোমরা তো যাচ্ছ। आते हो तो बारिश लेते आना, जी भर के रोने का दिल करता है, रहती है ये ख्वाहिश होठों पर ही, जब भी ये दिल मेरा जो करता है। क्यों सोचना है जाना कहाँ, जाए वही ले जा
बेसब्रियां 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 रे कबीरा मान जा रे फकीरा यूं न जा। ঠিক আছে, তো ফাইনালি আমরা গ্যাংটকের রুমে চলে এসেছি। তুই যেতে পারিস, কিছু হবে না। গ্যাংটকের রুমে চলে এসেছি, এসে করে আগেই ফ্রেশ হলাম, কারণ অনেকটা জার্নি। 5:30 আমরা গাড়িতে উঠেছিলাম, 12:30 নাগাদ আমরা নেমেছি। তো আগে এসে স্নান টান করে নিলাম, অ্যান্ড এখন ফ্রেশ হয়ে প্রচণ্ড খিদে পেয়েছে সবার। তো এখন একটু খাবারের খোঁজ করতে গেছে বাবা আর দাদা, তো এখন গিয়ে খাবো। তার আগে ভাবছি যাওয়ার আগে তোমাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। অ্যান্ড এটা আমরা একটা প্যাকেজের মধ্যে এসছি। তো এই হোটেলের মধ্যে না অনেক ধরনের রুম আছে, যেরকম সব রুমের বাজেট ওয়াইজ, ঠিক আছে। তো আমরা যেই রুমটা নিয়েছি, যেটা জিৎ নিয়েছে বেসিক্যালি, সেই রুমটা একটা ছোট্ট করে ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। না, রুমটা আবার পরে আরও নোংরা হয়ে যাবে, তার আগে ভাবছি মেস হওয়ার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইটাই হলো রুমটা। এখানে বেশ সুন্দর দুটো এরকম আলাদা সেকশনের বেড দেওয়া আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। এখানে টিভি আছে, হ্যাঁ টিভিও আছে। আর এখানে একটা বড় উইন্ডো আছে, যেখানে খুব ভালো মানে কি বলে এটাকে, সিনারি দেখতে পাওয়া যায় না, ভিউ 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 ভীষণ একটা সুন্দর ভিউ আছে এখানে, যা দেখতে সকালবেলা সত্যি সবারই ভালো লাগবে, যার জন্য পাহাড়ে আসা। অ্যান্ড তারপরে আছে এখানে একটা ছোট্ট কোজি ব্যালকনি, যেখানে এখন আমরা যেহেতু স্নান টান করেছি, এখানে জিনিসপত্র একটু বেলা আছে, বাকি বেশ সুন্দর রোদ। আর আমরা যবে থেকে আজকে গ্যাংটকে এসেছি, আসার পর থেকে একদম ঝলমলে ওয়েদার, বেশ ভালোই লাগছে। তো আমরা গ্যাংটকে এসে আমরা ভেবেছিলাম ওঠা থেকে প্রচন্ড ঠান্ডা লাগবে, কিন্তু সেরকমটা না, এখনো পর্যন্ত বিকেলে হয়তো ঠান্ডা লাগবে, কারণ ঝলমলে ওয়েদার, সেজন্য ওয়েদারটা বেশ প্লিজেন্ট। যাই হোক, স্নান টান হয়ে গেছে, এখন যাবো আমরা খেতে। আচ্ছা, আমি ভুলে গেছিলাম আর কয়েকটা জিনিস দেখাতে, সেটা হলো এখানেও একটা সুন্দর এরকম উইন্ডো আছে, এখানে তোমার মিরর আছে, এখানে রেডি হওয়ার জন্য এখানে কাবার্ড আছে, আর এখানে আছে একটা ওয়াশরুম, যেটাও ঠিকই আছে, গিজারও অ্যাভেলেবেল আছে। মোটামুটি বেশ ভালো, যেরকম রেঞ্জের বাজেট থাকবে সেই অনুযায়ী এখানে রুমস অ্যাভেলেবেল। চলো এবার খেতে যাই। फकीरा यूं न जा, आजा तुझको पुकारे तेरी परछाइयां रे कबीरा मान जा। थमी थमी सी सांसें थमी थमी जीने लगी है तुमसे, जो मिल गई तो तेरी महफिल में ओ माही कितनी दफा हम आए। हाँ तू ही है, तुझसे ही हुआ है, इश्क तुझे बताए। जिंदा हूँ लेकिन
वो बात नहीं है, बातों में तेरा जो हाथ नहीं है। इश्क का है नाम बड़ा, मैंने है किया काम बड़ा, करके मगर आधा छोड़ू ना। तेरे रुख से ये चेहरा मोड़ू ना।